আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আপনি যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোর যে হাই ক্যারেক্টারিস্টিক্স বা মানে যে বৈশিষ্ট্যগুলো আপনি পেতে পারেন বা যেগুলো আছে সেগুলোর ভিতরে এখানে বলে দেওয়া হয়েছে নামগুলা। যে অরিজিনাল কন্টেন্ট আপনি যে কন্টেন্টটা দিবেন সেটা অবশ্যই অরিজিনাল হতে হবে এবং সেই ইমেজগুলা ভিডিওগুলা ইনফোগ্রাফিক হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, টেক্সট হতে পারে, কমেন্ট হতে পারে। বাট এখানে কপি নেওয়া যাবে না বা রিরাইট অফ প্রেজেন্ট আর্টিকেলস এগুলো নেওয়া যাবে না। আনবিয়াসড কন্টেন্ট হতে হবে না। ইফ উই রাইট অ্যাবাউট এ স্পেসিফিক সাবজেক্ট অর রেসপন্স টু এ সিচুয়েশন, অ্যান্সার দ্যাট ইউর ওয়ার্ডস আর জাস্টিফাইড অ্যান্ড কভার অল সাইডস অফ দ্য স্টোরি। আপনার বিষয়গুলো আমি জাস্ট এখানে এই কন্টেন্টের মানে এই বৈশিষ্ট্যগুলো আছে, হাই কন্টেন্টগুলো কিভাবে ক্রিয়েট করে এবং এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি কন্টেন্টগুলো হাই পজিশনে চলে যাবে। কন্টেন্ট এক্সক্লুসিভ ফর ইউর ওয়েবসাইট, আপনার ওই কন্টেন্টগুলোর আপনার ওয়েবসাইটের জন্য এই কন্টেন্টগুলো এক্সক্লুসিভ হতে হবে এবং আপনার যে টেক্সট এলিমেন্টগুলো আছে সেই টেক্সট এলিমেন্টসগুলোও কন্টেন্ট থাকতে হবে। এবার আপনার যে কন্টেন্ট এটা কিন্তু ওয়েল রিসার্চড হতে হবে, অর্থাৎ ভালো অ্যানালাইসিস করে আপনার বিভিন্ন আপনি হতে পারে বিভিন্ন সাইট থেকে দেখে বুঝে তারপর এখানে নিতে পারেন, সেক্ষেত্রে ওয়েল হবে। ওকে, এরপর আমরা দেখব যে সেমরাস কিওয়ার্ড টুল। যদিও এই সেমরাস কিওয়ার্ড টুলটা নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে, তারপর আপনার কোশ্চেন আসতে পারে যে এটা নিয়ে তো একবার আলোচনা করলেন, কেন আবার এই টুলসটা আসছে। আমরা বলছিলাম যে সেমরাস টুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিওর জন্য। সো এটা কিন্তু আপনার যে ওয়েবসাইটটা বা ওয়েবসাইটে যে সার্চ ইঞ্জিন কিওয়ার্ডটা আছে এটার জন্য আপনার ওয়েবসাইটের জন্য খুবই উপকারী। ব্লগ যারা করেন এবং যারা আরও ডিজিটাল মার্কেটিং বা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেন তাদের রিসার্চ প্রোগ্রামের জন্য এই সেমরাসটা কিন্তু ইউজ করা হয়। ওকে, এরপর আসি যে এটা কিন্তু বেসিক্যালি তিনটা কম্পোনেন্টস থাকে সেমরাসের জন্য। একটা হচ্ছে সাইট অডিট, একটা হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস, আর একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সো এইটার তিনটা মেজর যে সাইট বা উপাদান আছে সেটা আলোচনা আপনাদের জানলেন। এখন এরপরে আমরা যদি দেখি এরপরে আমরা দেখব যে আসলে এই সেমরাসটা কিভাবে ইউজ করা হয়। আসলে এটা প্র্যাকটিক্যালি আপনি যখন এই টুলসটা ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন তো প্রসেসগুলো তখন আরো ভালো বুঝতে পারবেন। সো আমি এখানে জাস্ট একটু মোটামুটি বোঝানোর ট্রাই করতেছি। ইটস এ সিম্পল অ্যান্ড ইজি টু ইউজ সামরাস। এটি ব্যবহার করা খুবই সহজ। জাস্ট আপনাকে সাইন আপ করতে হবে ফ্রি একটা অ্যাকাউন্ট হিসেবে এবং আপনার যে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা ওখানে দিতে হবে এবং চুজ করতে হবে যে কোন ধরনের রিসার্চ আপনি বা কিওয়ার্ড আপনি রিসার্চ করতে চান এবং দেন আপনাকে একটা লিস্ট, একটা টার্মের লিস্ট অথবা ফ্রেজ লিস্ট ইনপুট করতে হবে। আফটার আওয়ার্স তার পরবর্তীতে আপনি একটা সেমরাস আপনাকে একটা প্রোভাইড করবে রিপোর্ট বেসড অন ইউর সাপ্লাইড কিওয়ার্ড ইনফরমেটিভ, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটা প্রয়োজন বা কি এটা কিন্তু তারা তারপরে আপনাকে সাজেস্ট করবে এবং পরিশেষে আপনাকে অ্যানালাইসিস অফ দ্য টার্ম ইটস আ রিলেশনশিপ টু দ্য কন্টেন্ট, অর্থাৎ ওই কন্টেন্টের সাথে আপনার কিওয়ার্ডটার একটা রিলেশনশিপ ক্রিয়েট করে দিবে যাতে করে এটার লেভেলটা কম্পিটিটিভ পজিশনে চলে যায় এবং ড্রাইভটা এবং আপনার যে এটা ভিউয়ার্সদের কাছে খুব সহজে বা হাই র্যাঙ্কিং পজিশনে চলে যায়। আশা করি বুঝতে পারছেন, এটা আসলে প্র্যাকটিক্যাল দেখালে আরো ভালো বুঝবেন। সো এটা আমি জাস্ট প্রসেসিংটা বলে দিলাম, যাদের বিভিন্ন ওয়েবসাইট আছে বা ই আছে এগুলো আপনারা এই সেমরাস টুলসটা ইউজ করে আপনারা দেখতে পারেন যে আপনারা এটা অনেকে আছে ভিউ হয় না, র্যাঙ্কিং আসে, পজিশনে নেই, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স।